আর রাজারি তারপর লিখিত হ্যাঁ ব্লাড সুগার তোমাদের যে এই যে রিয়েজেন্টগুলো সব আপনার ঠিকঠাক আছে মেডিসিন চালা শুনে যাবে এখানে স্যার এই রুমটাতে স্যার আছে যে আইরিশ হসপিটাল কতজন আছে যে বিল্ডিংয়ে প্রথমে আমি ঢুকলাম স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে যা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর আইপিডি এখানে 50টা বেডের ব্যবস্থা আছে কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আসছে এইগুলো দেখার জন্য এসছি এখানে অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো আর এখানেও আমরা একটা প্ল্যানিং আছে যে এটা আয়ুর্বেদিক ইনিশিয়ালি যাতে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কি না তো সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে সেক্রেটারি মহোদয় চিঠি দিয়েছেন তো প্রথমে আমরা স্টার্ট করবো এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তারপরে যেটা রেন্টার্স কলোনি হোমিওপ্যাথিক হসপিটাল আছে স্টেট হসপিটাল সেটার পাশে জায়গা বলছে আছে তো দুটো মিলে একসাথে আমরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সেই চিন্তা ভাবনা আমাদের আছে কিছু কিছু সমস্যা তো সব জায়গায় থাকে তো সমস্যাগুলো যাতে তাড়াতাড়ি সমাধান করা যায় সেই বিষয়ে আমি ডিরেকশন দিয়েছি এবং আশা করি সেগুলো কাজে হবে যেহেতু মানুষ আয়ুর্বেদ হসপিটালে আসছে কিন্তু বেডের সংখ্যা কম বেড বাড়ানোর চিন্তা আপনার কোনো সরকার এই তো বললাম আমি যে এখানের যদি বিল্ডিংয়ের উপরে আরও যদি আমরা এটা বাড়ানো যায় দেখতে হবে এটা বাড়ানো যায় কি না তাহলে অটোমেটিক্যালি মেডিকেল আয়ুর্বেদিক মেডিকেল কলেজ যেহেতু করবো ইনিশিয়ালি তাহলে বেডও বাড়াতে হবে তো সেই চিন্তা ভাবনা